শাশুড়ির সাথে ঝগড়া করো, অভিমান করো, অনেক ঝগড়া করো, তার উপরেও একসাথে থাকো। কারণ শাশুড়ি কিন্তু আমার বরকে জন্ম দিছে। আর উনি যদি এই মানুষটাকে যদি এই দুনিয়াতে না নিয়ে আসতো, তাইলে হয়তো বা এমন হাজব্যান্ড পাইতামও না, বা এত কেয়ারও পাইতাম না, আর আমাকে এত ভালোবাসতও না। আসলে এগুলো বলার কারণ হচ্ছে অনেকেই এখন একসাথে থাকতে থাকতে কিছুদিনের ঝগড়া বা কিছু রাগ অভিমানের জন্য অনেকে আলাদা হয়ে যেতে চায়, কিন্তু এটা একদমই ঠিক না। এটা আমার কাছে মনে হয়, অনেকের কাছে এটা অন্যরকম লাগতে পারে। বা একটা ছেলে কিন্তু কখনো আলাদা হতে চায় না তার মা বাবার কাছ থেকে, আর এটা কোনো মেয়েরও এটা প্রয়োজন মনে হয় না যে আলাদা করাটা। এগুলো বলার অনেক কারণ আছে, যে কারণ এগুলো বলছি অনেকেই আমাকে ভাবে যে আমি আলাদা থাকি, আসলে না, আমরা কিন্তু একসাথেই থাকি। হ্যাঁ, আমাদের মধ্যেও রাগ হয়, অভিমান হয়, বাট আবার কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, সবার মধ্যে এমনটা হয়ে থাকে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আলাদা কখনোই করতে যাবেন না। দেখবেন আপনার বড় কিন্তু হ্যাপি থাকবে না, আর এটাতে আপনার বরের ওপরেও চাপ পড়বে, যে চাপের কারণে আপনাকে অনেক সময় রাগ দেখাবে, অনেক কিছু হবে। যাই হোক, এরকম ঘটনা অনেক কিছু চোখের সামনে হয়েছে, বা ইভেন আমার বরের পাস্টের সাথেও এরকম অনেক কিছু হয়েছে, আর আমি চাচ্ছি না আর অনেক কিছু বলতে। যাই হোক, এখন হচ্ছে কথা, আমরা কিন্তু এদিকে নাড়ু বানানো শুরু করে দিচ্ছি। আর এটা কিসের নাড়ু, এটা তো বলতেই হয়। এটা হচ্ছে চাল ভেজে তারপরে গুঁড়া করছিলাম। এটা কিভাবে তৈরি করা হয়েছে ফুল ভিডিও নেক্সট টাইমে দিব। আমার এখন পর্যন্ত ওই ভিডিওটা করা হয় না যখন এটা তৈরি করা হচ্ছিল, কিন্তু নাড়ুটা দেখছিলাম যে আমি হাত দিয়ে কীভাবে করছিলাম। আর এইদিকে হচ্ছে নাড়ুটা অনেক সুন্দর হয়েছে, এটা আমার শাশুড়িকে বলছিলাম। আমরা কিন্তু এখানে দুইজন মিলে নাড়ু বানাচ্ছিলাম, নাড়ুটা পারফেক্টলি হয়নি, বাট আমরা ভাবছি আবার ট্রাই করে দেব, কারণ এটা তো ভালো হয় নাই, যে কোনো শেয়ারও করতে পারলাম না। এই দেখেন দেখাচ্ছি, এটা ভালো মতন কিন্তু হয় নাই, এটা একটু সফট টাইপের হবে। আর এটা একটু শুকনা হয়ে গেছে, গুড় অনেক বেশি দেওয়া হয়েছে, তার উপরও কিন্তু হয় নাই। আর একদম গোল একটা রাউন্ড হবে, কিন্তু এটাও হয় না। কোনো রকম খাওয়া যাচ্ছিলো, বাট তারপরে এটা অনেক শক্ত হয়ে গেছিলো, এটা ভালো লাগছিল না। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি ফুল ভিডিও দিব। জাস্ট ট্রাই করলাম যে ভিডিওটা হয়ে গেছে, এর জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। এটার মধ্যে চাল ছিল, গুড় ছিল, আর অন্যান্য যেগুলো দেওয়া লাগে, গরম মশলা, আরও অন্যান্য অনেক কিছু দেওয়া লাগে। তো এ পর্যন্ত ছিল ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।